গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। শরীরটা খুব খারাপ, এখন ঘড়িতে প্রায় বাজবে ওই 11টা থেকে 11:30। বিয়েবাড়ির খাবার খেয়েছি, এটা সেটা করে শরীরটা বেশ খুব একটা ভালো নেই। তো দিদিভাইদের বাড়িতে আছি, ওই বাড়িতে আর খেতে যাইনি। দিদিভাই রান্না করেছে পোস্ত ডাল প্লেন। আমি বললাম প্লেন রান্না করো, যেহেতু কাজবাড়ির বিয়েবাড়ির খাবার আর ভালো লাগছে না দিদিভাই, তুমি একটু প্লেন ডাল আলু পোস্ত বড়ি আলু পোস্ত করেছে, আর শাক ভাজা বেগুন ভাজা আমের চাটনি দিয়েছে। তো এইটুকু খাবার খাবো, আবার তো রাত্রে আজকে রিসেপশানে যেতে হবে। তো খেয়ে দিয়ে আবার একটুখানি শুয়ে পড়বো। ছেলেরও শরীরটা ভালো নেই, আমারও শরীরটা ভালো নেই। তো আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে, বুঝতে পারছো। বৃষ্টি হয়ে গেছে সোমবারে, আজ তোমার মঙ্গল বুধ বৃহস্পতিবার, মঙ্গলবারে বিয়ে গেছে, আর বুধবারে মাঝের দিন, বৃহস্পতিবার মানে আজকে বৃহস্পতিবার। তো সেক্ষেত্রে আজকে তো রাত্রে মানে যেতে হবে রিসেপশানে। তো সেখানে খাওয়া দাওয়া ধরো আবার আছে, তো দিনের বেলাটা একটু হালকা খাওয়াটাই ভালো। তো আমি আর ও বাড়িতে খেতে যাইনি, ভাই ওরা সবাই গেছে, আমার ছেলে আমি এখানে খেয়েছি, আর আমার বোনঝিও। তো সেক্ষেত্রে ওখানে আর খেতে গেলাম না। সকাল সকাল করে দিদিভাই অনেক সকালে রান্না করে ফেলেছে। তো আমি একটু স্নান করে রোদে বসে আছি, তো দিদিভাই বললো খেয়ে নাও তুমি। আমি খেয়ে নিয়েছি, আর দেখো রোদে বসে আছি। রোদটা কিন্তু খুব ভালো লাগছে, আর প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে এই সময়। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেব, আবার সকাল সকাল 3:30-র মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। দেখো আমি এদিকে শাড়ি পরে রেডি হচ্ছে, আর আমার বেটুরাম আমাকে ভিডিও করে দিচ্ছে। সাজগুজ করছে এইদিকে জন্য। আজকে কোথায় যাওয়া হবে? আজকে পরশু আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। একে একে সবাই মিলে সাত করে নেওয়া হচ্ছে, যেহেতু মানে অনেকটা দূর যেতে হবে। তো 4টায় নাকি গাড়ি ছেড়ে দেবে। দেখি, তো তার আগে তো রেডি হতে হবে, খাওয়া দাওয়া করে। ওই জন্য সকাল করে একটু খেয়ে নিয়েছিলাম, একটু রেস্ট করে ছেলেকে ওষুধ খাইয়ে একটু শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। যেহেতু ঠান্ডা এতটা রাস্তা, ওর তো কাশি হচ্ছে, শরীরটা ভালো নয়, আমারও ঠান্ডা লেগে গেছে, কিন্তু যেতে হবে। আমরা মোটামুটি রেডি হয়ে নিচ্ছি, আর শীতের জিনিসগুলো নিয়ে নিতে হবে, যেহেতু গাড়িতে অনেকটা যাওয়া আবার রাত্রিতে ফেরা। তো সেই মাফিক সাজুগুজু চলছে, একে একে করে নিচ্ছি। দিদি ওরা ওই ঘরে আয়নায় আছে, আর আমি এই ঘরে আয়নায়। ভাই রেডি হচ্ছে, বেটুরাম রেডি, দিদি ওই ঘরে রয়েছে। তো রেডি হয়ে চলে যেতে হবে, বাসের মধ্যে চলে এসেছি দেখো। আর এদিকে পত্রসূচি বঞ্জির হাতে দিয়েছে, যাতে ভেঙে না যায়। সমস্ত গাড়িতে সবাই উঠে পড়েছে, যত তত্ত্ব সব গাড়িতে তোলা হয়েছে। তো সবাই বসে বসে যাওয়া হবে, বসে পড়া হয়েছে। এদিকে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়িতে কিন্তু গান বাজছে, বেশ সুন্দর লাগছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। সবাই উলু উলু দিচ্ছে, খুব সুন্দর লাগছে। যেহেতু গান বাজছে কপিরাইট আসবে, ওই জন্য তোমাদের সাথে গান টানগুলো দিতে পারছি না। কিন্তু গাড়ি মানে বাসের জার্নিংটা কিন্তু খুব ভালো ছিল, কোনো কিছু অসুবিধা হয়নি, অথচ বেশ মজা লাগছিল, খুবই সুন্দর লাগছিল। দেখো দিনের বেলা গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে এবার সন্ধে নেমে আসছে। অলরেডি আমরা বর্ধমানের ব্রিজ বেরোচ্ছি, তখন কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে। তো সবাই মিলে বেশ মজা করে করে যাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে। তো হাসি ঠাট্টা, গান বাজানো হচ্ছে, নাচা গানা শুরু হচ্ছে, তো এরকম চলছে আর কি। দেখো উঠে কিন্তু সবাই কিন্তু নাচতে শুরু করে দিয়েছে, বেশ মজা লাগছিল। বেশ, যাই হোক, গাড়িতে বাসে যেতে যেতেও যে মানে মজা করা যায়, নাচা যায়, আর মানে বেশ ভালো লাগছিল দেখতে। আর গানগুলোও দিচ্ছিল নাচের মতনই, মানে নাচ করার মতনই গান দিচ্ছিল। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আমিও তো একটুখানি বসে বসে কাজ সেরে দিলাম নাচ একটুখানি। তো যাই হোক, প্রচণ্ড জোরে চলছে গাড়ি, চলে এসেছি অলরেডি আমরা গেটে। খুব সুন্দর সাজিয়েছে, চতুর্দিকটা খুবই সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, দারুণ সুন্দর সাজিয়েছে। সামনেই ঢোকেই কিন্তু সিদ্ধিদাতা গণেশ, বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো সবাই কিন্তু একে একে যত তত্ত্ব নিয়ে আমরা কিন্তু মেয়ের কাছে চলে এসেছি।
খুব সুন্দর সাজিয়েছে চতুর্দিকটা, খুব ভালো লাগছে। একদমই অন্যরকম লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে সব মিলিয়ে। আর এদিকে কিন্তু চিংড়ি মাছের পকোড়া আর পনির পকোড়া সব চলে এসেছে, আমরা কিন্তু অলরেডি নিতে শুরু করেছি। আর আমার বেটুরাম জানো তো পনিরের পকোড়া ও নিতে শুরু হচ্ছে। ওইদিকে চিকেন না, চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছের পকোড়া বেশ সুন্দর করেছে। তো সবাই মিলে যে যার মতন করে করে খাচ্ছি, মানে নিয়ে নিয়ে খাচ্ছি। এদিকে তোমার মোমো, গরম গরম মোমো নামাচ্ছে, সবাইকে দিচ্ছে, দেখো চিকেন মোমো। তো সব মিলিয়ে কিন্তু সমস্ত রকম আইটেম আছে। এদিকে ককটেল, পান, সমস্ত রকমের রয়েছে আর কি। সমস্ত রকম আইটেম চতুর্দিকে রয়েছে, ঘুরে ঘুরে যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো পানের আইটেমও কিন্তু বেশ সুন্দর রয়েছে, নানান রকমভাবে পান সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, পুরো বিয়েবাড়িটা একদম অন্যরকমভাবে সাজানো গোছানো, খুবই সুন্দর পরিবেশটা করেছে, মানে একদমই দুর্দান্ত করেছে। আর এদিকে দেখো আজকে মনের জন্মদিন, মানে আজকে রিসেপশনের দিন জন্মদিন পড়েছে। তো এখানে জন্মদিনের জন্য আলাদা করে স্টেজে সুন্দর করে দেখো সবাই মিলে কেক কাটা হবে, হ্যাপি বার্থডে। তো যাই হোক, আমি তোমাদের সাথে কোনো মানে গান কোনো কিছু শেয়ার করতে পারছি না, যেহেতু চতুর্দিকে গান বাজছে। ওদিকে কিন্তু ওদের বিএসএফের ব্যান্ড এসেছে, ওখানে সবাই গান বাজানো হচ্ছে, অর্কেস্ট্রা বসানো হয়েছে, এরকম সমস্ত দিকে সব কিছু আছে। তা এত ভালো ভালো মানে গান বাজছিল, কি বলবো, তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। কিন্তু যদি গান দিতাম পুরো ভিডিওটা কপিরাইট আসতো। তো সেই জন্য আমাকে সমস্ত কিছু বাতিল করতে হয়েছে। তো একসাথে সবাই মানে শ্বশুর বাড়ির সবাই, বাপের বাড়ির সবাই, বাবা মা থেকে আরম্ভ করে হাজবেন্ড, একসাথে সবাই মিলে কিন্তু রয়েছে, কেক কাটা হচ্ছে। তো আজকের দিনটা সত্যিই একদমই অন্যরকম। ওর আজকে জন্মদিন, আবার রিসেপশন, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিল দেখতে। আর মনকে তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, দুজনকেই খুব ভালো লাগছে, একদমই সুন্দর দেখতে লাগছে। এদিকে বিএসএফের যে ব্যান্ড বসেছিল, সে দাদা এত সুন্দর গানগুলো করছিলেন, মানে কি বলবো, খুবই। তো এখানে আমাদের যে মনের শ্বশুরমশাই আছেন, উনি একজন বিএসএফের বড় অফিসার। তো এখানে অনেক সমস্ত কিছু, এখানে সবাই বড় বড় অফিসাররাও এসেছেন, মানে খুবই ভালো। আবার বিআইকে নিয়ে নাচানাচি হচ্ছে। ওইদিকে কোট পরে আছেন, উনি হচ্ছেন বিআই। আর এদিকে আমাদের দাদা ভাই, দিদি ভাই, ওইদিকে মনের শ্বশুর, শাশুড়ি মাশুড়ি সবাই আছে আর কি। তো একসাথে নাচা গানা, খুবই মজা। আর এত মজা হচ্ছিল সবাই মিলে, খুব ভালো লাগছিল। তো অন্যরকম একটা পরিবেশ, খুবই সুন্দর সুন্দর গান বাজছিল, মানে একদম মজা করার মতন। যাই হোক, তোমাদের সাথে গানগুলো দিতে পারলাম না, খারাপ লাগলো, যেহেতু গানগুলো শুনলে সত্যিই তোমাদের একটা অন্যরকম মজা লাগতো আর ভালোও লাগতো। গানগুলো শুনলেই যেন একটা পুরোনো দিনের গান, অথচ এত সুন্দর করে উনি দাদাভাই গাইছেন, মানে কি বলবো, দরদ দিয়ে গাইছেন, খুবই সুন্দর। আমরা শেষ পর্যন্ত গানগুলো ওনার শুনেছি। তো যাই হোক, দিদিভাইকে নিয়ে সবাই নাচানাচি করছে, আর দাদাভাই আছে, মানে বিয়ান যেটা হয় আর কি, মজা। তো সবাই মিলে বেশ মজা হচ্ছে। তো বেশ ভালো লাগছিল, সবাই মিলে বেশ মজা করা হয়েছে, খুব মজা করা হয়েছে। ওদিকে যত ওদের ঘোরাফেরা, যত ফটোশ্যুট হয়েছে, সেগুলো সব কিন্তু তুলে ধরা হয়েছে এখানে, বেশ ভালো লাগছে। তো চলো, তোমাদের সাথে সব রকমই একটু একটু করে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কলকাতার চারপাশ চতুর্দিক কিন্তু ঘোরা, মানে একসাথে ওদের ঘোরা হয়েছে, ফটোশ্যুট হয়েছে, সেগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো ওইদিকে সবাই কিন্তু গানের কাছে গানগুলো শুনছে, কি বেশ মজা করছে, নাচা গানা হচ্ছে, খুব ভালো গাইছেন ওই দাদাভাই, এত সুন্দর গাইছিলেন, কি বলবো।
আর এদিকে মাঝে মাঝে দেখো ফটোশ্যুটগুলো খুব সুন্দর করেছে, আর এখানে তুলে ধরা হয়েছে, বেশ ভালো লাগছে। তো একে একে সবাই কিন্তু এখানে ফটোশ্যুট হচ্ছে, মা বাবা বোন সবাই দাঁড়িয়েছে, দিদিভাই, বেশ ভালো লাগছে। এবার আস্তে আস্তে আমরা চলে এসেছি, এখানে বুফে সিস্টেম করা আছে, এখানে কিন্তু আমরা দেখতে এসেছি। তো এখানে টোপানকে বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শিশির পড়ছে, যেহেতু ওর তো এমনিই ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তো ও এখানেই খাবে বলে রেডি হয়ে প্লেট বার করে দিয়েছে। আমি বললাম না, ভিতরে বসে খাবো, তোমাকেও খাওয়াবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে খেতে হবে না। তো সব রকমই আইটেম ছিল, যারা বুফে সিস্টেম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে ধরে খাবার সেরকমও ব্যবস্থা আছে, আবার ভিতরে বসেও খাওয়ার ব্যবস্থা আছে, সব রকমই আছে। তো ব্যবস্থা খুবই ভালো, সব মানে সব কিছু। তো চলো, এখানে আর খাবো না, সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো একদম ফাঁকা মানে মাঠের মধ্যে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, প্লেটে ধরে, আর আমার পেটে ওই জন্য বসে চলে এসেছি। এদিকে মন সবার সাথে দেখা করতে এসেছে, আমরা কথা বলছি, মনকে বললাম একটু হাই করে দিতে, ও হাই করে দিল। আর আমরা খেতে বসে পড়েছি। দেখো প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে, তো আমরা সবাই খেতে বসে পড়েছি। ওদিকে ওর মামার সাথে খেতে বসেছে, এদিকে দিয়ে দিয়েছে ফিশ ডায়মন্ড ফ্রাই, মানে দিয়েছে ওটা, মানে ওটা কি মাছ যেন, ভেটকি মাছ, হ্যাঁ ভেটকি মাছের চপ যেটা আমরা বলি, খুব সুন্দর করেছিল খেতে, আর গরম গরম ছিল, মানে অন্যরকম খেতে লাগছিল, একটা মজমজে। দেখো ভেটকি মাছের, তো একে একে আমি খেতে বসে পড়েছি, বেশ ভালোই লাগছে খেতে। ওদিকে প্রথমে চিংড়ি মাছের মানে পকোড়াগুলো খেয়েছি, বেশ সুন্দর লাগছিল, অনেকগুলো খেয়েছি। ফুচকা বসেছিল, ফুচকাটা রাতে খাইনি, কিন্তু এমনি সব পকোড়া ভাজা ওইগুলো সব খাওয়া হয়ে গেছে। এখন এই মাছের চপটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর ওদিকে পনিরের একটা চপ করেছে, যারা নিরামিষ খায় আর কি, যারা মাছ খায় না, সব রকম আইটেম ছিল। তো আমার তো বেশ ভালো লাগলো, আমি কিন্তু বসে বসে খেলাম। ওদিকে কুলচা দিয়েছে, চিকেন হরিয়ানি কুলচা দিয়েছে, কুলচাগুলোও কিন্তু বেশ ভালো, নরম তুলতুল করছে, আর তার সাথে চিকেন হরিয়ানি করেছে, বেশ ভালো লাগছে চিকেনগুলো। আর আমি এই চিকেন হরিয়ানি প্রথম খেলাম, তো আমার বেটুরাম বলছে মা এটা কী করেছে, আমি বললাম চিকেন দিয়ে। তো চিকেন শুনেই তো নেবে না, তাও বললাম, ওর মামা বললো ঠিক আছে একটুখানি খেয়ে দেখ তোর মায়ের কাছ থেকে, আমি ওকে বললাম ঠিক আছে ওকে মশলাটা দিয়ে দেয়। তো যাই হোক, ওর খেতে ভালো লাগছে মশলা, কিন্তু ও চিকেন দিয়ে আছে বলে নেবে না পাতে। আমি কিন্তু চিকেন হরিয়ানি দিয়ে কুলচা খেয়ে নিলাম। এদিকে দিয়ে গেছে আলু দাও তো একটা, মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি করেছে, বেশ গরম গরম দিয়ে যাচ্ছে। ওইদিকে আমার পেটুরাম কোপ্তা নিয়েছে, পনিরের একটা কিছু করেছিল, পনিরের কী করেছিল আমি সেটা বুঝতে পারছি না, মানে পনিরের কিছু একটা মশলা টাইপের কিছু করেছিল, আর সাথে রাইস। আমার বেটুরাম তো খাবে না বিরিয়ানি, মটন বিরিয়ানি করেছে, ও নেবে না, তো রাইস কোপ্তা আর ওই পনির দিয়ে খাবে। ওটা ছোড়া ভাই, আমাকে একটু দিয়ে দাও। মটন বিরিয়ানিটাও কিন্তু ভালোই করেছে, বেশ সুন্দর লাগছে, গরম গরম তো। আর আমি বললাম একটু স্যালাড দিতে, ভাই আমি যেহেতু বিরিয়ানি একটু স্যালাড থাকলে বেশ ভালো লাগে, পেঁয়াজ আর শসা। যাই হোক, গরম গরম খেতে বেশ ভালো লাগছে। মটনের পিসগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, খেতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে। ফ্রায়েড রাইস করেছে ছেলের জন্য, আমরা বিরিয়ানি নিয়েছি, আর কিচ্ছু নিইনি। তার সাথে করেছে চিকেন চাপ। মাছের কালিয়া নিয়ে এসেছিল, আর মানে মাছের আর একটা কি ছিল, পোস্ত এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, আমার ছেলে কিচ্ছু নেয়নি ওসব। আমিও কিন্তু ওই যে চিকেন চাপ নিয়েছি, অল্প একটুখানি নিয়েছি, যেহেতু মটনও এতটা দেওয়া হয়েছে, মটন বিরিয়ানির সাথে মটনটাই ভালো লাগে, আর চিকেন অল্প নিলাম। সব মিলিয়ে কিন্তু বেশ খেতে ভালো লাগছিল, আর গরম গরম তো, শীতের দিনে ঠান্ডাটা কিন্তু বেশ ভালো ছিল, আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, সবাই মিলে বসে খাওয়া হচ্ছে, আমরাও কিন্তু খেয়ে নিচ্ছি একের পর এক, খেয়ে দিয়ে আবার কিন্তু
ওইদিকে আমার বিটুরাম খাচ্ছে, ও নিজের হাতে খাচ্ছে, ওর পছন্দ মতো খাবার হচ্ছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। আর এদিকে গরম গরম চিকেন চাপ আর মটন বিরিয়ানি খেতে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আমি অবশ্য অত খাই না রাইস বিরিয়ানি, খুব কম খাই, কিন্তু আজকে ঠান্ডার সময় গরম গরম খাবারটা খেতে বেশ ভালো লাগছিল। তারপর আবার কিছুটা আমি বিরিয়ানি নিয়ে নিলাম, আবার এলো দিতেও খেতে ভালো লাগছিলো, খেয়ে নিলাম। তো সাথে শসা পেঁয়াজ তো সাথে ছিলই। তো বসে বসে খাচ্ছি আস্তে আস্তে ধীরে সুস্থে একদম। এরপর খাওয়া দাওয়া করে তো দেখা করে এরপর বেরিয়ে যেতে হবে, যেহেতু আমরা অনেকটা শেষের দিকেই খেতে বসেছি। আবার দিয়ে গেল মটন বিরিয়ানি, তো বললাম দ্বিতীয়বার নিলাম। তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কি খেতে পছন্দ বিরিয়ানি? তোমরা কি খেতে ভালোবাসো? হ্যাঁ, অনেকেই তোমরা খুবই ভালোবাসো। আমি ভালো যে প্রচুর পরিমাণে বাসি সেরকম না, আমি প্লেন সাদা ভাত খুব পছন্দ করি, আর তার সাথে মটন কষা আমার ফেভারিট। কিন্তু হ্যাঁ, খাই না যে তা না। আর এখানে তো একদম পুরো গরম গরম দিচ্ছে, শীতের দিনে বিরিয়ানি গরম গরম, তাও সাথে মটন বিরিয়ানি, বুঝতেই পারছো খেতে কিন্তু হেভি লাগলো, মানে একদমই অসাধারণ লেগেছে। তো চলো এবার শেষ পাতে মিষ্টি দিয়া বেড রসগোল্লা আছে, বর্ধমানের ভলকানো, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা সীতাভোগ মিহিদানা বলি, আমাদের বর্ধমানের বিখ্যাত। আর সব মিলিয়ে কিন্তু মিষ্টিগুলো খুবই ভালো ছিল, তার সাথে পাঁপড় চাটনি সব রকমই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো করেছে। একদমই গা ঘিয়ে ভাজা সীতাভোগ মিহিদানা, মানে চামচে করে মুখে দিলেই বোঝা যাচ্ছে। আর আমার বেটুরাম দেখো সুন্দর পরিষ্কার করে খেয়েছে। বেড রসগোল্লাটাও কিন্তু অসাধারণ খেতে, একদমই সুন্দর। আমি বেটুরামকে একটু খাইয়ে দিলাম, যেহেতু মিষ্টি বেড রসগোল্লাটা নিতে চাইনি। ওকে বললাম ঠিক আছে খা একটু করে, তোমরা তো জানো আমি খুব একটা মিষ্টি একদমই খাই না, কিন্তু অল্প খেলাম। এখানে গা ঘি দিয়ে ভেজেছে, হাত ধুয়ে নিলাম। সাথে লাস্টে কিন্তু দিয়ে গেল পান দিয়েছে আর আইসক্রিম দিয়েছে। আর মেনু কার্ডগুলো তো আছেই, বেশ সুন্দর সুন্দর সাজানো যাবে। আর বেটুরাম বলছে মা আমার অনেক কাজে লাগবে, আমার প্রজেক্টের এই ফুলগুলো ওকে বেশ সুন্দর। ও তো তিনটেই গুছিয়ে নিল, মামার ওর আমার, সাথে পান আর আইসক্রিমটা আমি নিয়েছি। ওর একটুখানি প্রাণটা ধরপড় ধরপড় করছিল, বলছে মা তুমি আইসক্রিমটা নিয়েছো, ওদেরকে নিতে দিইনি না। ওর মামা নিজেও নেয়নি, ওর ও ভাগনাকেও নিতে দেয়নি, আমি একটা নিলাম, যেহেতু আইসক্রিমটা বেশ সুন্দর খেতে বলছে ওই জন্য নিয়ে নিলাম। খাওয়া শেষে এরপরে একটু যাচ্ছি মেয়ের বাড়ি দেখতে। গাড়িতে উঠতে যাবো, তার আগে মেয়ের ঘর দেখতে যাচ্ছি। এখন লজে ছিলাম, এখন মেয়ের ঘর দেখতে যাচ্ছি। এবার হয়ে গেছে, এরপর দেখা করে মেয়ের সাথে দেখা করে আমরা কিন্তু বাসে উঠে যাব। দিদিভাই আছে, আমাদের দিদি আছে, আমার বোনঝি, আমি সবাই আছি। ওর সাথে দেখা করে ওকে বললাম তুই ভিতরে ঢুকে যা, আমরা কিন্তু আসছি। যাই হোক যত যাই হোক, বোন মা যত কষ্ট তো হবেই, স্বাভাবিক, সবারই খারাপ লাগছে। ও আস্তে আস্তে চলে গেল। এরপর কিন্তু আমরা বাড়ি ফিরব। মন খারাপ হচ্ছে, বোন দিদিকে ছেড়ে যাচ্ছে, বোন খারাপ লাগবে। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট।